বস আমি সবে এই শোটা কমপ্লিট করলাম এবং কমপ্লিট করে আমি এক ফোটাও আলাদা করে টাইম নিয়ে ভিডিও রেকর্ড করতে বসে পড়েছি। আমাকে কমেন্ট বক্সে অনেকেই এই শোটার কথা বলছিল এবং অনেকেই ইনস্টাগ্রামে এই শোটা আমায় রেকমেন্ড করেছে। শোটা রিসেন্টলি এসছে অ্যামাজন এমএক্স প্লেয়ারের শো, নাম হচ্ছে ভ্যায় গড অফ তিওয়ারি মিস্ট্রি। আমি শোটা জাস্ট দেখলাম। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি রিয়েল হরর কাজ দেখতে চাও এই শোটা দেখো। এখানে আছে টোটাল 8টা এপিসোড এবং তোমরা এই শোটা মিস করো না বস। মানে অ্যামাজন এমএক্স প্লেয়ারকে আমি কখনো সিরিয়াস নিই না, মানে ওদের থেকে ভালো কন্টেন্ট পাবো এটা আশাই করি না, কিন্তু এতটা ম্যাচিওর কন্টেন্ট পেয়েছি সত্যি বস। মানে আমি ওই অ্যাড দেখে নিতে আমার অসুবিধা নেই। এই শোটা এই লেভেলে, দেখো না এই শোটা নিয়ে এই লেভেলে চর্চা হবে আর কিছুদিনের মধ্যে। শোটা জাস্ট মস্তি দিয়ে দেবে তোমাকে, তুমি দেখো, মানে বোন চিলিং শো। গল্পটা হচ্ছে গড অফ তিওয়ারি, যার ইনসিডেন্টটা তোমরা সবাই জানো 2016 যা ঘটনা ঘটেছিল, সেটার ওপর বেস করে হচ্ছে এই পুরো সিরিজটা। এবং যেরকমভাবে শোটা শুরু হয় আমার তো মনে হচ্ছিলো ফাউন্ড ফুটেজ ফিল্ম। যেভাবে গল্পটা এগিয়েছে, যে ওর এক একটা কেস সেটা কীভাবে ওর লাইফে ইম্প্যাক্ট ফেলেছে, এবং ঠিক ওর মৃত্যুর ঘটনাটার কয়েকদিন আগে ও কী স্টেজে ছিল, কে ফিরে এসেছিল, যেখানে ও নিজের যা জীবনের স্বপ্ন অ্যাম্বিশন সেগুলো ছেড়ে আসছে হচ্ছে ও একজন প্যারানর্মাল ডিটেকটিভ হবে। এবার যখন সেটা সাকসেসফুলি ও এক্সিকিউট করতে পারছে, একের পর এক কেস আসছে, সেগুলোর যা মিস্ট্রি সেগুলো কি ও সলভ করতে পারবে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই শোটা দেখতে হবে। এবং আমি তোমাদের বলবো প্লিজ বস, এই শোটা তোমরা গিয়ে দেখো। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, একটা হরর কাজে আমি অত ভাওতাবাজি শুনতেই চাই না, আমি চাই সেটা আমাকে হরর এলিমেন্টস দিতে পারছে কি না। এই শোটা তুমি দেখো, এই শোয়ের কিছু কিছু জায়গায় না সত্যি মানে সিকোয়েন্সগুলো ভয় পাওয়াতে সক্ষম হয়। সিকোয়েন্সগুলো দেখলে ভয় লাগে, ভালো লাগে। এবং যেরকমভাবে বিল্ড আপ দিয়েছে, যেরকমভাবে সাউন্ডের কাজ হয়েছে, ভিজুয়ালি যা জিনিসপত্র প্রোভাইড করছে, সত্যি জিনিসটা খুব ইন্টারেস্টিং। মানে আমি এমন বলছি না যে ভয় আমার একদম ফেটে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আমি এটাও বলছি না যে ভয় একদম পাইনি, ভয় লাগেইনি, ওরকম জিনিসটা নয়। সেটা কিন্তু ওয়ার্ক করবে এবং সেটা ভীষণ ভীষণ ইন্ট্রিগিং। মানে তোমাকে একদম হুক করে রাখবে, তোমাকে শোটা কমপ্লিটই করতে হবে। এতটাই ভালো বানিয়েছে এই ছবির পরিচালক। এই ছবির পরিচালক যে, তার একটা কাজে আমি দেখেছিলাম বহু আগে, যেটা 7-এর রিমেক ছবি সামায়। তারপর সে অ্যাড ফিল্ম করতো, মোটামুটি বহু কাজ করেছে, খারাপ কাজও করেছে, বাট সে কিন্তু এই শোটা ভালো বানিয়েছে। এখানে যারা পারফর্মার, যার মধ্যে অন্যতম হচ্ছে করণ এবং কল্কি, দুজনের কাজ খুব ভালো। সাপোর্টিং কাজটা যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। এই ছবিটার মধ্যে ওই যে রিয়েল ফুটেজ এবং এই যে রিয়েল ফুটেজ, সেটাকে এত সুন্দর করে ম্যাচ করেছে না, গোটা শোটা জুড়ে তুমি দেখো, খুব খুব ইন্টারেস্টিং লাগবে। এবং এই শোয়ের যে অ্যাম্বিয়েন্সটা, এই শোয়ের সাউন্ডের যে কাজটা, কয়েকটা পার্টিকুলার জায়গা বলছি, যখন হচ্ছে হোস্টেলটায় ঢুকবে, ঠিক আছে, ওই যে মিরারটার মধ্যে আঁকবে, সেখানে ব্যাকে বলি, গাড়ি চালানো বলি, বাছুয়া বলি, শেষের এপিসোডটা ছেড়েই দাও, প্রত্যেকটা জায়গায় যেরকমভাবে ওই স্টেজিংগুলো করা হয়েছে, পার্টিকুলার ওই সিকোয়েন্সগুলো করা হয়েছে, কুকুরের এপিসোডটা তোমরা দেখো, তোমাদের ভালো লাগবেই লাগবে। ফ্রিজ থেকে দুটো হাত বেরোনো, এই ট্রুপসগুলো কিন্তু আমরা এর আগে বহু ছবিতে দেখেছি, কিন্তু এখানে জিনিসটা যেরকমভাবে আসছে, মালটা ওয়ার্ক করছে। এবং একটা এরকম ধরনের কাজে সবথেকে প্রয়োজন হচ্ছে সিরিয়াসনেস। এই কাজটার মধ্যে না ওই সিরিয়াসনেসটা রয়েছে, সেটা কিন্তু একদম থ্রু আউট রয়েছে। মেকিং যথেষ্ট ভালো, এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে টেকনিক্যাল দিকপত্র শোটা ভালো। এবং এই শোটা মানে এখানে গড অফ তিওয়ারি সম্পর্কে যেহেতু আমার জানা ছিল, এবং যা ইনফরমেশন আমাদের প্রোভাইড করতে করতে গেছে, ইমোশনালি কিন্তু এই গল্পটা মানে শেষে কী হবে আমরা জানি, কিন্তু প্রত্যেকটা এপিসোডে অল্প অল্প ইনফরমেশান দিতে 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 আসছে, শেষে গিয়ে যে পয়েন্টে শোটা আসে, আমার মনে হয় তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে এবং ইমোশনালিও তোমরা কানেক্টেড হবে। তো ওভারঅল খুব ভালো একটা শো। হরর লাভারদের কোনোভাবে এই শোটা মিস করা উচিত না, কোনোভাবে না। তোমরা এই শোটা জাস্ট দেখো। হ্যাঁ, খালি একটু অ্যাড সহ্য করতে হবে, বাট প্লিজ দেখো। যদি নেগেটিভ দিক বলি, এই যে টিমটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ নিয়েছে, যে একটা করে এপিসোড আসছে, এই টিমে এই যে ক্যামেরার ছেলেটা, সে কীভাবে ইনক্লুড হলো, আরেকটা ছেলে সে কীভাবে ইনক্লুড হলো, এরকমভাবে টিমটা গেছে। একজন রিপোর্টার যে ওর এগেইনস্টে আর্টিকেল করেছিল, তার পারসেপশনটা কীভাবে বদলালো, এরকমভাবে বিষয়বস্তুগুলো গেছে। এবার এদের মধ্যে যে জেলিংটা, এই টিম মেম্বার্সরা কীভাবে কাজ করেছে, ওদের একে অপরের সাথে কানেকশানটা, সেটা না
কিছু কিছু জায়গায় তৈরি হয়, আবার কিছু কিছু জায়গায় তৈরি হয় না। ফলে ইমোশনাল যে বন্ডিংটা বা হচ্ছে ওর একটা বান্ধবীর সাথে, পরিবারের সাথে, এই দিকপত্রগুলো ফ্লেশড আউট হয়নি। ওটা যদি হতে পারতো আরও আরও বেটার হতো বলে আমার মনে হয়। তবে এই শোয়ের আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, ড্রিম সিকোয়েন্স ভীষণ ভীষণ ভালো। ওই যে কালার স্কিম ভীষণ ভালো। তো ওভারঅল আমি বলবো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবেই লাগবে। খুব ম্যাচিওর কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে, যত্ন নিয়ে বানানো কাজ হয়েছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।